গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন ঠাকুর ঘরে ঠাকুর পুজো হয়ে গেছে। এখন বাজে সকাল 5টা আর আমি খুব ভোর 4টের সময় উঠে পড়েছি। উঠে স্নান করে রেডি হয়ে পুজো করে দিয়েছি, কারণ আমাকে সকাল সকাল যেতে হবে আজকের কলকাতার মেডিকা হসপিটালে, কারণ আমার অনেক টেস্ট আছে, যার জন্য খালি পেটে 7:30টার সময় ওখানে পৌঁছাতে হবে। আর আমি তাই সকাল সকাল পুজোটা করে দিলাম। আজকের হচ্ছে মহা বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে যেই নর্মাল আর ঘট ফট বসাতে পারি না, এত সকাল আর কোথা থেকে কি করব। তবু সকাল হলে বড়মশাইকে দিয়ে সব কিছু আনাতাম, তাই একদম নর্মালভাবে পুজো করে আগে জল পুজোটা দিয়ে দিয়েছি। এরপরে আবার বেরোবো। তাহলে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে নিউ টাউনের রাস্তার। এর আগে ভিডিও করা শুরু করেছি কিন্তু অনই করিনি, শুধু ক্যামেরাটাকে অন করে দিয়েছি, মানে ধরে রেখেছি যে ভিডিওটা চালু করব, সেটাই করিনি। পরে যখন খেয়াল করি ওই ঝুলন্ত সুইমিং পুলটা, মানে ও যে ফ্ল্যাটের উপরে আছে ওইটাকে তুলবো বলে, তখন তাকিয়ে দেখি না আমি অনই করিনি, এমনি ধরে বসে আছি। তারপরে এই সামনে থেকে একটু করে দিলাম ভিডিও। আর সকাল সকাল ভিউটা দেখো কত সুন্দর, সবাই ব্যস্ত, কি গাড়ি। যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, শরীরটা এত ক্লান্ত ছিল। তার আগের দিন আবার হসপিটালে এসেছিলাম, তো যার জন্য সকাল সকাল ঘুম পাচ্ছিল, রাত্রে ভালো ঘুম হয়নি। বাড়ি ফিরতে সেই 10টা হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুম হয়নি, তো ওই জন্য সকালে ঠান্ডাতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম সকাল সকাল আর ভিডিও করব না, কারণ কুয়াশা ছিল, তখন হয়তো এত ক্লিয়ার ভিডিও আসতো না। পরিষ্কার হয়েছে, এখন তো 11:30টার মতন হয়েছে, তাই এখন একটু ভিডিও করে নিলাম। আর দেখো কত সুন্দর ভিউ হচ্ছে। আর আমার এই জায়গাটায় আসলে এত সুন্দর লাগে, আমি সারাক্ষণ যখনই কলকাতা আসি তোমাদের সঙ্গে এই জায়গাটার কাছে আমি ভিউ একটু বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি। কলকাতা, আই লাভ মাই কলকাতা হচ্ছে খুব ভালোবাসি। টেস্ট বগেরা হয়ে গেছে, এখন আমি গাড়িতে বসে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হাত পা যন্ত্রণা করছে। আর বর্মশাই ব্রেকফাস্ট করতে গেছিলো, আমি বললাম যে আমার জন্য একটু চিপস আনবে। সে এত বড় একটা আলুর চিপসের বস্তা দিয়েছে আর একটা চিড়া ভাজা দিয়েছে। চিড়া ভাজাটা খেতে খুব ভালো লাগে, আর সাথে আছে কুচনো আলু ভাজা, এটাও খেতে খুব ভালো লাগে। তিনটেই আমার খুব ভালো লাগে। দিয়েছে 3 বস্তা কিনে দিয়েছে। আমি তো আর খাবো না, বাড়ির জন্যই নিয়ে চলে যাব। বাচ্চাগুলো আমরা বসে একসঙ্গে খাবো। খাওয়ার পরে জল খেতে হবে, জল খাওয়ার পরে বাথরুমের সমস্যা প্রচুর আমার, তার জন্য আগের মতো না নয় যেখানে সেখানে বাথরুম করতে পারবো, ওই জন্য আর খাবো না। বাড়ি থেকে যে আমি ছোলা, শশা, মুড়ি নিয়ে এসেছি, এইগুলো খাবো। আবার শশা আমার ডাইজেস্ট হয় না, তবু আমি একটু শশা খাবো। গাড়িতে বসে বসে চিবাতে চলে যাব, কোনো অসুবিধা নেই। এখন আমরা দুজন বাড়ির দিকে রওনা করছি, আর মেয়ে দুজন বলেছে বিরিয়ানি নিয়ে যেতে। দেখি কোথায় পাই। ভাবলাম দমদম বিরাটিতে বিরিয়ানি নেব, কিন্তু ভালো হবে কিনা আমি বুঝতে পারলাম না। আমি লোকের ফুড ব্লগারে দেখি ভালো, কিন্তু বাবা যদি খারাপ হয়। একবার বারাসাত থেকে নিয়ে এসেছিলাম শুদ্ধ লবণ, তাই একদম আমার বাড়ির পাশে রয়্যাল ফুড থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে 2 মেয়ে বসে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে 1:30। আর দেখো দুজন তো হ্যাপি, বাড়ির পাশের বিরিয়ানি ওরা খুব খুশি হয়। 2টো দিয়েছে, দেখো ওদের লেগ পিস সবসময় দেয়, আজকে লেগ পিস ছিল না। আর মেয়ে দেখো বিরিয়ানি তো খুশি, ও বলে দিচ্ছে কোন বিরিয়ানি কোথাকার সবচেয়ে বেস্ট। ও এবার একটা পেঁয়াজ, শশা, একটু চিকেন, আলু একটা বাইট দেবে, বলবে যে কত সুন্দর হয়েছে। ও এমনিতে এখানকার, আমাদের সত্যি কথা বলছি, রয়্যাল ফুডের বিরিয়ানি এক ক্লাস বিরিয়ানি। আমাদের দাদা বৌদিরও কান কেটে দেবে, এত সুন্দর বিরিয়ানি করে এখানে। আমি খাই না, কিন্তু আমার মেয়ের খুব খুশি, ও দাদা বৌদির বিরিয়ানি খেয়েছে, চিকেন বিরিয়ানি। এইখানটার বিরিয়ানিটা সবচেয়ে বেস্ট। তোমরা যারা এখানে কাছাকাছি আছো একবার রয়্যাল ফুডের বিরিয়ানি খেতে পারো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার সময় চলে এসে সন্ধ্যার সময় চা বিস্কুট খাইছি, একটু মশলা মুড়ি করে খেলাম। আর মেয়ে দুজন আর আমি, আর বড়মশাই তো আমাকে হসপিটালে টেস্ট বগেরা করিয়ে ও মানে আমার দিদির বাড়ি গেছে। আমার দিদির শাশুড়ি আমার মাসিমা হয় আর ওর পিসিমা হয়। তো দিদির শাশুড়ি ডিসেম্বরের 4 তারিখ মানে গত হয়েছে। আর আমাদের 10 দিনে কাজ, বুধবার হচ্ছে 10 দিনে ওরা মুন্ডন হয়েছে, মানে নাড়া ফাড়া হয়েছে। আর বৃহস্পতিবার ওদের মানে পবিত্র আছে, তো গেছে। তাই সবাই, আমাদের সবারই ইনভাইট আছে, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবো না, বিশেষ করে আমার বড় মেয়ের পরীক্ষা চলছে, তো যার জন্য আমরা যেতে পারলাম না। আর আমাকে গাড়িতে
বুধবার দিন ডাক্তারের কাছে গেছিলাম, হসপিটালে এসেছিলাম। ওই দিন আমি জোর করে ট্রেনে এসেছিলাম, কিন্তু ট্রেনে চলতে চলতে না আমার কোমরের কাছ থেকে ডান সাইডে পুরো খিল লেগে গেছিলো। হালকা ভিড় ছিল, সেই ভিড়ে দাঁড়িয়েছিলাম, কোমর থেকে একদম পা পর্যন্ত পুরো খিল লেগে গেছে। বরকে আর বলিনি, কারণ টেনশন করবে বলে। তারপরে দমদম থেকে আবার মেট্রোতে করে নিউ গড়িয়া থেকে আবার মেডিকাতে গেছি। তো তারপরের দিন আবার আমাদের ভোরে ভোরে 7:30টার সময় হসপিটালে পৌঁছাতে হতো। খালি পেটে সব টেস্টগুলো ছিল, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর এক্স-রে ছিল, সব খালি পেটে। তো যার জন্য সকাল সকাল গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে গেছিলাম। ওখানে আমার টেস্ট বগেরা সব করিয়ে আমার বরমশাই ও চলে গেল যাদবপুর থেকে ট্রেনে দিদির বাড়ি, আর আমি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। আর ক্যাব বুক করতে বললাম, ও বললো না একা তোমাকে ছাড়বো কী করে, ওর আবার টেনশন থাকবে। তো আমার দিদির এখানে আমার দিদি আছে আমার কাছে, মানে আমার বাড়ির কাছেই থাকে দিদির বাড়িও। তা দিদির ছেলের বন্ধুর ভাইয়ের গাড়ি, নিজস্ব গাড়ি, ওরা ওই নিয়ে গেছিলো। বলে মাসিকে আমি ভালোভাবে পৌঁছে দেবো, খুব ভালোবাসে ওরা আমাকে। তো ভালোভাবে নিয়েও গেছিলো, ভালোভাবে আমাকে নিয়েও এসে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েও গেছে। তারপরে তো আসার পথে তুমি দেখলে বিরিয়ানি নিয়ে আসলাম, মেয়েরা বিরিয়ানি খাবে বলেছিল, বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তারপরে ওরা বিরিয়ানি খেলো। আমি আর ওই সকালে যে মুড়ি, ছোলা, শসা, অরেঞ্জ নিয়ে গেছিলাম, ওইগুলো গাড়িতে অল্প একটু করেছিলাম, খেয়েছিলাম। তারপরে আর কিছু খাইনি, ওইগুলো এসে খেয়েছিলাম একটু। মেয়ে চা পা করে দিয়েছিল, তারপরে আর কিছু খাইনি। সন্ধ্যের সময় আবার একটু চা করলো মেয়ে, করে চা মশলা মুড়ি খেলাম। ওরা রাত্রে চিকেন কষা আর মুড়ি খেয়েছে, আমি আর কিছু খাবো না। তো ওই জন্য বললাম সন্ধ্যার সময় একটু তোমাদের সঙ্গে কথা বলি, এরপরে আর এনার্জি থাকবে কিনা জানি না। 2 দিন হসপিটাল ছুটে ছুটে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে আমার। বলে এত মেডিসিন খেতে হচ্ছে, আর হসপিটালের এতে আল্ট্রাসাউন্ড নিয়ে এক্স-রে করতে করতে আমার পাগল অবস্থা হয়ে গেছে। তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমার কি হয়েছে, কেন এত হসপিটাল চাই। আমি আর একটা ব্লগে তোমাদের সঙ্গে পুরো ডিটেলস শেয়ার করবো। আমি এখনও পর্যন্ত তোমাদের বলিনি, যে শুধু হিন্টস একবার দিয়েছিলাম যে আমার টিউমার হয়েছিল ইউট্রাসে 2টো, সেটা অপারেশন হয়েছে। তারপরে কি হয়েছে না হয়েছে সবটুকু তোমাদের আর একটা ব্লগে শেয়ার করব। আর আমাদের সকালটার অবস্থা খারাপ, মেডিসিন খেয়ে খেয়ে আরও ফুলে যাচ্ছি। একটু অপারেশনের সময় যদি কমলাম, আবার ফুলে গেছি। আর ডাক্তার বলছে ওয়েট কমাচ্ছে, আর ওয়েটই আমার কমছে না। কি করব সেটাই বুঝতে পারছি না। কোনো মেডিসিনই আমার তো আর এখন হবে না, কাজ করছে না কি জানি। ডায়েট করলেও হচ্ছে না, বিরক্তি লেগে যাচ্ছে। খাবারও কমিয়েছি, কারণ এখন খেলেই আমার বমিটি হচ্ছে, যার জন্য আমি বেশি কিছু খেতেও পারি না। তাও হাতি এই যে ফোনটা ধরে রেখেছি, আমার এখান থেকে পুরো খিল লেগে যাচ্ছে, ঝিনঝিন করছে, আর পারছি না। চলো, অনেক বক বক করলাম সারাদিন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে দেখে মনে হচ্ছে যে উস্কা খুস্কা। ভালো থাকো, সুস্থ থাকো, খুব হ্যাপি থাকো। আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা কমে যাচ্ছে, কারণ আমার ভিডিওতে একটাও ভিউস হচ্ছে না। যেখানে 300, 200, 100 হতো, সেখানে 40টা, 32টা, 25টা, 16টা এরকম ভিউস হচ্ছে। আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালোই লাগে না। রান্নার ভিডিও দিলাম, তাও ভিউস নেই। একটু ভালোবাসা দাও দাও দাও, প্রচুর ভালোবাসা। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় নিতাই।